এই দেশটি বিশ্বের সবচেয়ে জনশূন্য দেশ হিসেবে পরিচিত। এটি বেশ বড় একটি দেশ, কিন্তু এর জনসংখ্যা খুব অল্প, যার মানে গড়ে এখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 2 জন মানুষ বসবাস করে। এই দেশটির নাম মঙ্গোলিয়া। পূর্ব এশিয়ার একটি ল্যান্ডলক দেশ, যা চীন ও রাশিয়ার মধ্যে অবস্থিত। এখানকার লোকেরা বিখ্যাত মঙ্গোলিয়ান বাড়িগুলোতে বসবাস করে এবং যখনই তারা চায় তারা 20 মিনিটের মধ্যে তাদের বাড়িগুলো প্যাক করতে পারে এবং একটি উটের উপরে বহন করতে পারে, ফলে তারা যে কোনো জায়গায় যেতে পারে। এই জীবনধারা অনিশ্চিত, কারণ ক্রমাগত স্থানান্তরের কারণে তাদের খাদ্য বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসের মজুদ খুব একটা থাকে না, ফলে জীবনযাপন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। 40% মঙ্গোলিয়ানরাই যাযাবর পশুপালক হিসেবে বাস করে। বেশিরভাগই সীমিত বিদ্যুৎ ব্যবহার করতে পারে, ফলে কঠোর পরিস্থিতিতে তাদের গবাদি পশুর যত্ন নিতে হয়। ভারতের উত্তর পূর্বে ভুটান সীমান্তবর্তী আসাম রাজ্যের শহর ডালগাঁও। কলকাতা থেকে এর যোগাযোগ ব্যবস্থা বেশ দুরূহ। এর দূরত্ব প্রায় 1000 কিলোমিটার এবং পাড়ি দিতে হয় চিকেন নেক। সম্প্রতি ভারত এই দূরত্ব কমপক্ষে 300 কিলোমিটার কমাতে বাংলাদেশের ট্রানজিট ব্যবহারের একটি সমঝোতা এসেছে। ফলে কলকাতা থেকে ছেড়ে আসা ট্রেন গেদে স্টেশন হয়ে দর্শনা দিয়ে প্রবেশ করে চুয়াডাঙ্গা, ঈশ্বরদী, আব্দুলপুর, দিনাজপুর, নীলফামারী, ডোমার, চিলহাটি এবং পশ্চিমবঙ্গের কোচবিহার হয়ে ডালগাঁও পৌঁছবে। ফলে এই ডালগাঁও স্টেশন থেকে 7 সিস্টার্সকে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করবে। এতে চিকেন নেকের উপর নির্ভরশীলতা কিছুটা কমবে। আপনার কি মনে হয় এই রেল ট্রানজিটের ফলে বাংলাদেশের কতটুকু লাভ হবে?